হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজমিন। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। তো এটাকে সকাল বলা যায় না, বাজছিল ঘড়ির কাঁটায় ঠিক একটা। তো আমি তখন রান্না করবো বলে সব সবজি ফবজি কেটে নিচ্ছিলাম। আর আজকে আমি রান্না করব মাছের মাথা দিয়ে, বাঁধাকপি দিয়ে, আর হবে ঢ্যাঁড়স ভাজা। তো এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, আর এদিকে মশলাটাও আমার কষা হয়ে গিয়েছিলো। আর আমি আগে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছিলাম, তারপরে আমি তরকারিটা রান্না করছিলাম। তো এখানে রান্না করার পরে দিয়ে আমি সব কিছু কাজ মিটিয়ে নিই। তারপরে জানো তো বসে বসে ভাবছিলাম, আর যেন পানি হচ্ছিল খুব। আমাদের এখানে মুম্বাই যারা আছে তারা জানে যে কতটা পরিমাণে পানি হচ্ছে। তারপর আমি গোটা মশলা পিসার জন্য এখানে রেডি করছিলাম। আমার মাছের প্রথমে এবারে পিসা হয়নি আমার জিরে গোল, তাই জন্য আমি একটু দেরি করে পিষে নিচ্ছিলাম। তো এখানে গরম করে তারপর রেখে দিয়েছিলাম, তারপরে পিষে নিয়েছিলাম কিছুক্ষণ পরে। তারপরে আমি এখানে ঝমঝমিয়ে পানি হচ্ছিল, আর আমি বসে বসে এখানে পানি দেখছিলাম। ভাবলাম একটু ভিডিও ক্লিপ বানিয়ে, জানি না আমি তখন কি কথা বলছিলাম তোমাদের সাথে বা ভিডিওতে কি বলেছি আমার মনে নেই। তো আমি শুধু ভিডিওটাই দিয়ে দিলাম তোমাদের ঘরে, দেখালাম দেখো ঝমঝমিয়ে পানি হচ্ছে, আর আমি এখানে ঘরে বসে বসে দেখছি। আর এত ঠান্ডা মশা মারা, আমার জানো তো বর্ষাকাল খুব ভালো লাগে। তো বর্ষাকাল ভালো লাগে এটা ঠিক, কিন্তু সবার জন্য তো আর বর্ষাকালটা ভালো হয় না, বা সবার জন্য খুশিরও হয় না। কারোর দুঃখ হয়, কারোর এ হয়। যাদের মাটির ঘর বা যাদের ছোট ছোট বাড়ি, তাদের প্রচণ্ড কষ্ট এই বর্ষাকালে। তো তারপরে দেখো তোমার সাথে কথা বলতে বলতে সে চলে আসে খাওয়া দাওয়া করতে। তো তারপরে আমি এখানে সব কিছু রেডি করে নিই খাওয়া দাওয়ার জন্য। আর আজকে বাস এইটুকুই রান্না হয়েছিল, আর কিছু রান্না হয়নি। আর তারপরে ঘরে জানো তো নারকোল ছিল একটা, তো সে বলে কি পিঠে বানাও, পিঠে খেতে ইচ্ছা করছে। তো আমি পিঠে বানাতে যাই। আর জানো তো আমি কি ভাজা পিঠে যেটা হয় সেটা আমি বানাতে পারি না খুব একটা। মতলব বানাতে পারি, কিন্তু আমি মোড়ার যে সিস্টেমটা সেটা মুড়তে পারি না, তাই জন্য আমার প্রচণ্ড প্রবলেম হয়। কিন্তু সে শখ করেছে, তাকে খাওয়াবো না এটা হতে পারে? তো যে ভাবা সেই কাজ। আমি খাওয়া দাওয়া করার পরে কিছুক্ষণ রেস্ট করে দিয়ে আমি নারকেল ভেঙে নিই। আর জানো তো নারকেল কুড়ার মতো এখানে কোনো জিনিস নেই, তাই জন্য আমি নারকেলটা কেটে দিয়ে মিক্সচারে একবার ঘুরিয়ে নিই। তো কুড়ার মতোই হয়ে যায় আর কিছু এনে। তো এখানে নারকেলটা ফাটিয়ে নিলাম, ফাটিয়ে পানি বার করে নিলাম। আর পানিটা জানো তো খুব মিষ্টি ছিল। আমি ফাটানোর পরে পানি খেয়ে নিয়েছি। এটা আমার ছোটবেলা থেকে অভ্যাস। আমার যখন বাড়িতে যখন আমার মা নারকেল ভাঙতো, তখন আমি পিলা গ্লাস নিয়ে সামনে বসে থাকতাম, কখন আমাকে পানিটা দেবে আমি খাবো। তো পানিটা সামান্য একটুখানি বেরিয়েছিল, তারপর নারকেলগুলো এরকম করে কেটে দিয়ে মিক্সি মেশিনে ঘুরিয়ে নিয়েছিলাম। জানো তো পিঠে বানাতে বানাতে বীজখানে আমি অনেকগুলো ক্লিপ নিয়েছি, কিন্তু বীজখানে এমন হয়ে গেছিলো আমার কোনো ক্লিপই নিতে পারিনি, আর পিঠেটা দেখাতেও পারিনি গো। তো ভিডিওটা আমার এতটা পর্যন্তই ছিল, আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ভিডিও এতক্ষণ দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ আর বাই বাই। ভিডিও যদি ভালো লাগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দেবে।